সিঙ্গুর আন্দোলনের শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী বেচারাম মান্না। এদিন সিঙ্গুরের রতনপুর থেকে রওনা দেন তিনি। বেচারাম মান্না বলেন, 1993 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের যেমন আজকের দিনে শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি সিঙ্গুর, নন্দীগ্রাম, নানুর সহ বিভিন্ন জায়গায় সিপিএম এবং বিজেপির অত্যাচারে শহীদ হয়েছেন যারা, তাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সেই সব শহীদ পরিবারদের নিয়ে যাওয়া হয়। সেই মতোই সিঙ্গুর আন্দোলনের শহীদ পরিবারের 14 জন সদস্যদের আজ ধর্মতলায় নিয়ে যাওয়া হচ্ছে। বহু প্রতীক্ষার অবসান, প্রচুর প্রস্তুতির চিত্র আপনাদের দেখানো হয়েছে। গতকাল পর্যন্ত সেই প্রস্তুতির চিত্র আমরা তুলে ধরেছি। আজ সেই বহু প্রতীক্ষিত দিন, দিনের পর দিন পরিশ্রম করে আজকের এই দিনটাকে তারা সকল কর্মী সমর্থকদের এক করেন। একদিকে শহীদ তর্পণ, অন্যদিকে আগামীর জন্য কিছু বার্তা থাকে নেতৃত্বের তরফ থেকে। সেই চিত্রই আর কিছুক্ষণ পর আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে 26-এর নির্বাচন নিয়ে তিনি ঠিক কী বার্তা দেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেও আজকে তিনি মঞ্চ থেকে বিশেষ বার্তা দেন। বিশেষ করে সর্বোপরি শহীদ তর্পণ নিয়েই আজকের দিনের অনুষ্ঠানে কর্মী সমর্থকদের এক করার সেই চিত্র উঠে আসে ধর্মতলা থেকে। প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে। এটা আমাদের কাছে সিঙ্গুরবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় সম্মানের আমরা মনে করি। তাই শহীদ পরিবাররা দিদির ডাকে প্রতি বছরই তারা এইভাবেই রওনা হয় এবং মঞ্চে উপস্থিত। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। কজন আছেন আপনারা? আমাদের 14 জন। 14 জন। এই তো কজন? হ্যাঁ, 7 জন।